ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য বিরোধী দল জামাতি ইসলামের খুব শীঘ্রই নির্মম পতন ঘটবে বলে মন্তব্য করেছেন সাবেক গণ অধিকার পরিষদের নেতা, বর্তমান বিএনপির নেতা রাশেদ খান। আপনারা কি তার এই কথার সাথে একমত? আমি কিন্তু একমত নই। কেন একমত নয় সেটা আমি বলতেছি। আপনারা কেন একমত সেটা আপনারা মন্তব্য করে জানাবেন। হয়তো অনেকেই অবাক হয়ে যাবেন, কেন ভাই আপনি একমত নয় কেন? আমি কেন একমত নয় সেটা একটু আপনাদেরকে বলি। তার আগে এই রাশেদ খান সম্পর্কে একটু আপনাদেরকে বলি। রাশেদ খান গণ অধিকার পরিষদের সর্বোচ্চ ক্ষমতার দ্বিতীয় স্থানে ছিল, মানে একটা দলের যে সর্বোচ্চ ক্ষমতা সেই ক্ষমতার দ্বিতীয় স্থানে ছিল। আগে ছিল ভিপি নুরুল হক নূর, বর্তমান মাননীয় প্রতিমন্ত্রী। তারপরে ছিল এই রাশেদ খান। সেই দলকে বিলীন কইরা তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। আমি আগে বলছি এই রাশেদ খানকে বিএনপিতে নেওয়া ঠিক হয় নাই। বিএনপির হাজার হাজার ত্যাগী নেতারা ছিল, তাদের ভিতর থেকে একজনকে বিএনপির অন্তত মনোনয়ন দেওয়া উচিত ছিল, এই রাশেদ খানকে না দিয়া। এই রাশেদ খান তার নিজের দল ত্যাগ করে বিএনপিতে যোগ দিল, দিয়ে নির্বাচন করলো, নির্বাচনে গুহারা হারলো। এরপর থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা বইলা সে আলোচনায় থাকে, টক শোতে যায়, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। এর মধ্যে আবার প্রবাসী সাংবাদিক ইলিয়াস ভাই, তিনি আবার তার বইয়ের সুদের ব্যবসা নিয়ে একটা পোস্ট দিলেন, তার কিছু তথ্য প্রমাণও দেখালেন। এরপরে তিনি আবার সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কাছে একটা নোট পাঠালেন, কি ঘটনা। সাংবাদিক ইলিয়াস ভাই আবারও পোস্ট করলো। যাই হোক, এটা ওইদিকে চলতেছিল। এখন এই রাশেদ খান টক শোতে এক এক সময় এক এক ধরনের কথা বলে। কখনো বলে শেখ হাসিনা আসলে এয়ারপোর্টে তিনি ফুল নিয়ে যাবেন, আবার কখনো আওয়ামী লীগের বিরোধিতা করে। মানে ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই। তো এই রাশেদ খানের এখন সে অবস্থা হয়েছে। মানে কখন কি বলতেছে সে নিজেই জানে না। সে মনে করতেছে জামাতের বিপক্ষে একটা কথা বললেই মনে হয় বড় হয়ে গেলাম। আরে ভাই, জামাতের পতন ঘটছে বিধায় তো জামাত বিরোধী দল, তাই না? জামাতের পতন যদি না ঘটতো, জামাত নির্বাচনে জয়ী হতো, নির্বাচনে জয়ী হইয়া তারা সরকার গঠন করত। সেটা হয় নাই, পতন ঘটছে। পতন ঘটার কারণেই তারা বিরোধী দল। এখন জামাতের আবার কি পতন ঘটবে? এখন জামাতের মানে যা ঘটতে পারে সেটা হচ্ছে হয়তো জামাত বিলীন হয়ে যাবে, জামাত রাজনীতি করতে পারবে না, জামাতের অবস্থান আগের মতো জায়গায় চলে যাবে। যেমন আওয়ামী লীগ বিএনপি যখন ছিল, তখন জামাত ছিল 3 নাম্বার 4 নাম্বারে, নির্বাচন করলে 2-4টা আসন পাইতো, হয়তো সেই স্থানে চলে যাবে, এটা বলতে পারতেন। তিনি ডিরেক্ট এই কথা কি বলতে পারতেন? তার কথাগুলো মানে শুই নাই, আমার মনে হলো রাজনীতি সম্পর্কে এর ভিতরে বিন্দু পরিমাণ কোনো জ্ঞান নেই, কোনো জ্ঞান নেই। জ্ঞান যদি থাকতো তাহলে এই কথা এইভাবে বলতো না। সে বলতে পারতো যে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট দল জামাতে ইসলাম যে কোনো সময় বিলীন হয়ে যাবে, তাদের রাজনীতি টিকবে না। আর এর মেন কারণ হচ্ছে তার মূর্খ নেতাকর্মীরা। জামাতের নেতাকর্মীরা মূর্খ এটা আমি মানি না, সত্যি কথা এটা আমি মানি না। তারা শিক্ষিত, শিক্ষিত বিধায় তারা নানান ধরনের পেঁয়াজ কষতে পারে। মূর্খ লোকজন কিন্তু বিভিন্ন ধরনের পেঁয়াজ কষে না, তারা পেঁয়াজ কষতে পারে, ভুলভাল তর্ক যুক্তি দিতে পারে। শিক্ষিত বলেই কিন্তু দিতে পারে। একটা ভালো মূর্খ ব্যক্তির চেয়ে একটা খারাপ শিক্ষিত ব্যক্তি জাতির জন্য ক্ষতিকর। আবার কথাটা বলি, একজন ভালো মূর্খ ব্যক্তির চেয়ে একজন খারাপ শিক্ষিত ব্যক্তি জাতির জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর, সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। এখন রাশেদ খান কিভাবে বলল আমি এটা জানি না। আসলে রাশেদ খানকে আমি একবার সরাসরি বলি, খুব একটা পছন্দ করি না। এই যখন আওয়ামী লীগের পক্ষে কথা বলে তখন আমার খুবই খারাপ লাগে। শেখ হাসিনা আসলে তিনি নাকি ফুলের মালা নিয়ে যাবেন। চিন্তা করেন, আসলে এই আওয়ামী লীগ নাকি বিএনপির মধ্যে গুপ্ত হিসাবে, গুপ্ত আওয়ামী লীগ হিসাবে কাজ করতেছে একমাত্র আল্লাহই জানে। আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটা শেয়ার করার অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।